আপনারা দেখছেন বিবিপি টিভি বাংলা। একেবারে অশোকনগরের এখন যে সজ্জা, অর্থাৎ এই যে আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি, একদম এরকমই সারা অশোকনগর সেজে উঠেছে। দীপাবলি অর্থাৎ বাঙালির একটা অন্যরকম জায়গা, অর্থাৎ মনের দিক থেকে বাঙালিরা যখন একত্রিত হয় তখন সময় কাটানোর জন্য তো জায়গা খোঁজে, কিন্তু সমস্ত পরিবারের মানুষরা এক জায়গায় হয় বাংলার কখন দীপাবলি আসলে। আর একেবারে দীপাবলি আজ পুজো কাল হয়ে গেছে, আর আমরা একদম চলে এসেছি একবারে দৌলতপুর। এই জায়গাটার নাম আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করব। এটা কদমতলা, এটা কদমতলা, একদম কদমতলা। আমি এই দাদাদের উদ্যোক্তা দাদাদের সাথে আমরা জানার চেষ্টা করব এই বছরের মানে আকর্ষণ কি থাকছে। দাদা, আকর্ষণ বলতে আমাদের প্রথমে জানাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। এবং আমাদের আকর্ষণ এই অনুষ্ঠান বলতে আমরা কদমতলা যুবকবৃন্দ এবারে 28তম বছর, আমাদের 28তম বছর উপলক্ষে আমাদের মূল যেটা অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে দুস্থদের মধ্যে বস্ত্র প্রদান অনুষ্ঠান। সেটা আগামী 25শে অক্টোবর শনিবার আমাদের এই দুস্থদের মধ্যে প্রায় 250 বস্ত্র উপহার দেওয়া হবে। দুস্থদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের বিভিন্ন প্রতিনিধিরা, তার মধ্যে থাকছেন বিশেষ কোনো প্রতিনিধি আসছেন? বিশেষ প্রতিনিধি বলতে আমাদের থাকছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক সম্মানীয় নারায়ণ গোস্বামী মহাশয়। উপস্থিত থাকবেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান সম্মানীয় প্রবোধ সরকার মহাশয়। উপস্থিত থাকবেন ভুরকুন্ডা অঞ্চল প্রধানা মাননীয়া রাজশ্রী শাহ মল্লিক, আরও বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আচ্ছা, এই দিনটা কত তারিখে? এই দিনটা হবে আগামী 25শে অক্টোবর শনিবার। তো একেবারে কোমর বেঁধে আসুন। আচ্ছা, মানে বিশেষ আকর্ষণ সেদিন কোনো মানে এবারে আমাদের ওটা হওয়ার পরে, বস্ত্রদানটা হওয়ার পরে আমাদের অনুষ্ঠান আছে, যেটা একটা মিউজিক্যাল ধামাকা বিচিত্রা অনুষ্ঠান। আচ্ছা, বিচিত্রা অনুষ্ঠান থাকছে। আচ্ছা, এবারে অবশ্যই বোধহয় প্রসাদ প্রসাদেরও তো ব্যবস্থা হয়েছিল, বিতরণ হয়ে গেছে। আচ্ছা, কালকে আমাদের প্রসাদ দেওয়া হয়ে গেছে। এবং বিচিত্রা অনুষ্ঠানে আপনারা সবাই কদমতলা যুবকবৃন্দ ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিচিত্রা অনুষ্ঠানটা কত তারিখে? 25শে অক্টোবর শনিবার পড়েছে 25শে অক্টোবর। কোমর বেঁধে আসতে হবে কদমতলায়। অশোকনগর মানেই তো একটা অন্যরকম কিছু। আসুন। আর আমি জানার চেষ্টা করবো যে এই পুজোটা কত বছরের পুজো? এই বছর 28তম পুজো আমাদের। আচ্ছা, এটা 28 বছর ধরে হচ্ছে পুজো, তাই তো? তো এই বছরের এই যে মণ্ডপ সজ্জায় এত সুন্দরভাবে সাজানোটা, এটা মানে শিল্পীর নামটা যদি? শিল্পী হচ্ছে বাবলু দাস, আমাদের 2 নম্বর দৌলতপুর। আচ্ছা, বাবলু দাস। আচ্ছা, আর এই মায়ের যে রূপ, এই রূপ কে দিল? রূপটা দিয়েছেন হচ্ছে আমাদের 18 নম্বর কচিবামর 18 নম্বর বাপি দাস। আচ্ছা, বাপি আমাদের এই অশোকনগরের বাপিদা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের এই যে আলোকসজ্জা যেটুকুই দেখতে পাচ্ছি আমরা এইখানে এখন, এই রূপদানের পিছনে কে আছেন? এটা ইলেকট্রিশিয়ান হচ্ছে আমাদের রাজ অ্যান্ড রাজ কল্যাণগড় বাজার। আচ্ছা, রাজ অ্যান্ড রাজ কল্যাণগড় বাজার, তাই তো? আচ্ছা, তো এইবার পুজোটা এইভাবে কাটছে, ঠিক আছে। মানুষের বৃষ্টি হতে পারে বলছে কখনো কখনো, যদি হয় কি মনে হয় তখন কিছু ক্ষতি হতে পারে আপনাদের মণ্ডপের? হ্যাঁ, আমাদের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হবে এবং আমাদের ছেলেপেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে, ক্লাব মেম্বার এবং পুজো কমিটি যারা দায়িত্বপূর্ণ, তাদের মানসিকভাবে ভেঙে পড়বে এবং আর্থিক ক্ষয়ক্ষতি হবে। আচ্ছা, এই পুজোর সহযোগিতা বলতে মানে কোন মানুষ সহযোগিতা, মানে কারা সহযোগিতা না করলে পুজোটা হওয়া, মানে এই এত সুন্দরভাবে হওয়া সম্ভব হচ্ছে যাদের জন্য? প্রথমত সহযোগিতা আমাদের অ্যাকচুয়ালি ক্লাব মেম্বাররা সম্পূর্ণভাবে সহযোগিতা করে। অন্য অন্য ক্লাব থেকে আমাদের ক্লাবের মেম্বাররা অনেক বেশি আমাদের সাহায্য করে। তারপরে আমাদের গ্রামবাসীরাও দুহাত ভরে সাহায্য করে, আর্থিক দিক দিয়ে এবং বস্ত্র দিয়েও সাহায্য করে। আচ্ছা, সব দিক দিয়েই, সকল দিক দিয়ে বলা যায়? সকল দিক দিয়ে। তো একেবারে আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। আমি দাদার কাছে যাওয়ার আগে নামটা জানার চেষ্টা করব। আমার নাম বিপ্লব পাল, দৌলতপুর কদমতলা যুবকবৃন্দ এই ক্লাবের আমি সম্পাদক। আচ্ছা, ক্লাবের সম্পাদকের সাথে সরাসরি কথা বললাম। আমি দেখতে পাচ্ছি আরও দাদাদের দেখতে পাচ্ছি। আমি একটু জানার চেষ্টা করব, দাদা এইবার অশোকনগরকে কি বার্তা দেবেন? আপনাদের এই অনুষ্ঠান হবে সামনেই, আজকে মণ্ডপ সাজা অবশ্যই সুন্দর হয়েছে, আরও অশোকনগরে অনেক পুজো হয়েছে।
কি বলবেন অশোকনগর বাসীদের? অশোকনগরবাসীদের বলতে চাইবো যে তোমরা আসো, এখানে দেখো, বা ক্ষতি করো না কোনো পশু পাখিকে, বা রাস্তাঘাট সাবধানে চালাও। আপনারা এই যে পুজো করছেন, আপনাদের বলি টলি না না না, আমরা বলিতে একটু বিশ্বাসী না, যেহেতু এখন দিন আগাচ্ছে, মানুষ এটাতে একটু অপছন্দ, মানে যেহেতু পশু পাখিকে এখন ভালোবাসে, এটা নিয়ে অনেক রকম প্রবলেম হতে পারে, তো এটাতে অনেক জায়গায় দেয়, কিন্তু আমাদের এখানে এটা করা যায় না। এই পরের জায়গাতেই করে, কিন্তু আমাদের এখানে এটা হয় না। তো একেবারে সরাসরি শেষ প্রশ্নটা আরেকবার, যে অশোকনগরবাসীকে কি বলবেন? অশোকনগরবাসীকে বলবো যে আমাদের এই কালী পুজোর অনুযায়ী যে 25 তারিখ যে প্রোগ্রামটা হবে, সেখানে আসুন, বস্ত্রদান হবে, সবাই দুস্থ মানুষরা কীভাবে সাহায্য পাচ্ছে বা কী করে আমরা সমাজের পাশে দাঁড়াতে পারি সেই বিষয়ে দেখাতে চাই, যাতে এইটা দেখে যদি অন্যান্য জায়গায় আরও এই বিষয়টা আরও করতে পারে, যে বস্ত্রদানের যে রক্তদান শিবির বা আরও যেগুলো সামাজিক কাজ হয় সেগুলোর বিষয়ে যা বলতে চাইবো। আর আমি শুনলাম দাদা আপনার নামটা? আমি ববি পাল। ববি পাল দাদার সাথে আমি শুনলাম। আরেকটা জিনিস আমি একবার সরাসরি আরেকবার মণ্ডপ সজ্জাটা একটু দেখানোর চেষ্টা করব। একেবারে এরকম একদম আলো দিয়ে সাজিয়ে অশোকনগরটাকে আরও একবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ক্যামেরায় মনীষ বাগচির সাথে ডিবাসু, বিবিপি টিভি বাংলা, অশোকনগর।